এই ম্যাথটা করলে মোটামুটি একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারিস। একটা প্রশ্ন থাকে 3টায় কীভাবে করবি দেখ। এখানে একটাই ছক করেছি, হ্যাঁ 3টার জন্য একটা ছক দিয়ে সবগুলো করব। তাই এখন 3টা 4টা 5টা 6টা 7টা। এবং এটার মধ্যেও স্যার এটা অবশ্য অতটা জোর দেয়নি, তবে এটা করলে একটু সুবিধা হয় আর কি। তো এটা করতে পারিস, নাও করতে পারিস, যদি না করিস তাও হবে। আগে এটা একটু বলে দিই, ক্লাস ইন্টারভাল এটা তো প্রশ্ন দেওয়াই থাকে। তারপরে দেখ ফ্রিকোয়েন্সি এটাও দেওয়া থাকে। এখন এটা দেওয়াই থাকে, এই যেখানে দেওয়া আছে বাকিগুলোর হিসাব নিকাশ। তো মিনের সূত্র এ সামেশন এফ ডি এন সি। এখানে আমি সি দিয়ে যেটা বুঝেছি ক্লাস ইন্টারভাল, এখানে স্যার মনে হয় আই দিয়ে করেছে। 0.5 কমিয়েছি, এখানে 0.5 বাড়িয়ে রাখতে। তো এটা করার পরে এখন মিড ভ্যালুটা শুধুমাত্র মিড ভ্যালুটা লাগে, অন্য ক্ষেত্রে লাগে না। তো মিড ভ্যালুটা তো জানিস, দুইটা যোগ করার পরে হাফ মানে 2 দিয়ে ভাগ, তাহলে মিড ভ্যালুটা পেয়ে যাবো। এখন অ্যাজিউমেন্ট যেটা এখানে এতে লাগবে, অ্যাজিউমেন্টটা হলো এখানে যতটা থাকবে ততটার মিডিলটা, যদি 7টা থাকে তাহলে 4 নাম্বারটা। যদি এখন জোট সংখ্যা থাকে, জোট এখানে আছে যেমন 1 2 3 4 5 6 7 8টা আছে, এখন 8টার ক্ষেত্রে 3টা বাদ, উপরে 3টা বাদ, তাহলে থাকছে মিডিলের 2টা। এখন এই মিডিলের 2টার মধ্যে আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবো। এটা হলো অ্যাজিউমেন্ট মানে এ, এই যে এ। আর এফডি কি? এফডিটাও হলো শুধুমাত্র তোর মিন নির্ণয়ের ক্ষেত্রে লাগবে। এখন এফডি এর মানে হলো এফ তো প্রশ্নে দেওয়াই থাকে, ডি নির্ণয় পরে দুইটার গুণফল আর কি। এখন ডিটা কি? ডিটা হলো ডেভিয়েশন। ডেভিয়েশনটার কাজটা কি? ডেভিয়েশনের কাজ হলো এই যে এক্স মাইনাস এ বাই সি, এটা একটা সূত্র। এখন এক্স কি? এখানে এক্স হলো এই যে মিড ভ্যালু, এ কি? এ হলো অ্যাজিউমেন্ট, আর সি কি? ক্লাস ইন্টারভাল। এভাবে একটা হিসাব করা আছে। এখন এটা যদি হিসাব নাও করিস তাও হবে, যেটা এ ধরেছিস তুই ওটা থেকে ওটা 0 ধরে উপরে গেলেও হবে, ও 0 ধরে -1 -2 -3 1 2 3, এটা কানা হাফেজের মতো বসে দিলে হবে। আর যদি হিসাব করে করতে চাস দেখবি এই মানটা আসছে। তো এটা হলো এ আর এফ ডি পড়বো। এন তো এখানে দেওয়াই আছে, এই যে এন টোটাল ফ্রিকোয়েন্সির যোগফলটা, আর সি ক্লাস ইন্টারভাল। তারপরে এটা হিসাব করে দেখবি এই যে এটা আসছে। মিনের ক্ষেত্রে আমার কি লাগছে? মিনের ক্ষেত্রে লাগছে ক্লাস ইন্টারভাল। এটা যদি আমি দিই তাহলে এটা একটা দুটা, এটা ম্যান্ডেটরি না, তাহলে একটা ধর। তারপরে মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সি তো দেওয়াই থাকবে, তারপরে ডিও লাগবে, এফডিও লাগবে। এটা কোনো দরকার নাই। এটা হলো মিনের ক্ষেত্রে। এটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা, এটার দরকার নাই এই মিনের ক্ষেত্রে। কিন্তু এটা আমরা দিয়েছি হলো মিডিয়ানের লাগবে। বা তাহলে ম্যান্ডেটরি কোনটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সবগুলাই লাগছে নাকি? সবই লাগছে। আচ্ছা, এটা গেল মিন। এখন মিডিয়ানের ক্ষেত্রে সূত্র, যদিও প্লাসটা একটু ওপরে হয়েছে, প্লাসটা নিচে হতো। মিডিয়ানের সূত্র হলো প্লাস n + 1/2, এই যেটা আর কি পিসিএফ। যদিও এখানে সার করিয়েছে সম্ভবত সিএফএল নাকি জানি, তো আমি পিসিএফ দিয়ে করেছি। n + 1/2টা কি? n + 1/2 এখানে n তো দেওয়া আছে 91, 1/2 এটা তো আশা করি বুঝছিস। n + 1/2 এখানে একটা মান নির্ণয় করতে হবে 91, এখানে দেখলি 1/2, এটা দেওয়ার পরে দেখ একটা মান আসছে, সেটা হলো 46। এখন 46টা হলো কি? যে ডিজিটটা যেখানে আছে ওইখানে আমার মিডিয়ানটা পাবো, এটাই বুঝাচ্ছে 46 দিয়ে। এখন 46টা এটার জন্য আমি বলেছিলাম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, এখানে আবার এফডিডি এগুলো লাগবে না। তো প্রশ্নে ক্লাস ইন্টারভাল দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, জাস্ট শুধু সিএফটা নিলেই হয়ে যাচ্ছে। আর এটা তো বলেছিলাম যে ইচ্ছা তো নিতে পারিস না পারিস। তার মানে এই দুইটা দেওয়া থাকছে, এই দুইটা আর সিএফটা নির্ণয় করা লাগবে। সিএফটা কীভাবে নির্ণয় করা আছে? এই যে দেখ ফ্রিকোয়েন্সি যে দেওয়া আছে এটা শুধু যোগফল করে আসছে উপর থেকে 2, তারপরে 2 আর 12 14, তারপরে সবগুলোর যোগফল 29 এভাবে। তো এটার পরে আমরা এখানে পেয়েছিলাম কত? 46। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে যাবো, খুঁজবো কোথায় আছে হলো 29-এর পরে, তার মানে এটাতে। এখন এই ঘরটাতে মিডিয়ানটা আছে, মধ্যকটা আছে মিডিয়ান। এখন এটার আমি কোথায় যাব? এটার হলো যেটা সোজাসুজি ঘর ফ্রিকোয়েন্সি, সেখানে যাব। সেখানে কত সংখ্যা? 20। তো এটাই হলো তোর এফএম এখানে আর কি, মিডিয়ান ফ্রিকোয়েন্সি। এফএম যেটা আমি বোঝাচ্ছি মিডিয়ান ফ্রিকোয়েন্সি। মিডিয়ান মানে কি? মধ্যক ফ্রিকোয়েন্সি। তার মানে এই যে 46 যে পেলাম ওটার মিডিয়ান ফ্রিকোয়েন্সি হলো এটা 20, এটাই নিয়েছি। এখন আমার 46 এই যে n + 1/2 এটা বসালাম। এখন 29টা কি? পিসিএফ। 29 বলছে যে এখানে আমি যেটা পেলাম, যে সংখ্যাটা পেলাম তার আগের যে ঘরটা সেটাই হলো পিসিএফ। মানে পি মানে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির পূর্ববর্তীটা। মানে আমি যেখানে মিডিয়ান ক্লাসটা পেয়েছি 20, তার মানে প্রিসিড মানে আগেরটা। প্রিসিড কি? প্রিসিড হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে প্রিসিড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা? এটা কি? এটা তো না, এটা তো ফ্রিকোয়েন্সি। তার মানে প্রিসিড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো যে এই মিডিয়ান ক্লাসের আগের ঘরের ওইটা আর কি। তাহলে এটা হলো 29, এই যে এখানে বসেছি। তাহলে এটা পেলাম। আর এল কি? এল হলো এটার লোয়ার ক্লাস। এই যে 20 যেটা মিডিয়ান ক্লাস পেয়েছি, এটা লোয়ার ক্লাস কোনটা? এই যে 50/59। আমি এই জন্যই ইয়াটা নিয়েছি, রিয়েল ক্লাসটা করেছি, যে এই যে বসাতে সুবিধা। এখন ডিরেক্ট 49/5 বসাবো। যদি এটা নাও করিস তুই, যদি অনুমান করে বসাতে পারিস যে আমি এটার 0.5 বাদ দিয়ে দিব, তাহলে হবে।
যদি এই ঘরটা আর কি না করি। তো এটা হলো এল এর মান, তারপরে এটাও গেল, এটাও গেল, এটাও গেল, আর ক্লাস ইন্টারভ্যাল তো জানিস এখানে হিসাব করে দেখবি 10। তাইলে এটা গেল। এটাতে কী কী লাগছে তাইলে দেখ, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লাগবে হিসাবের জন্য। আর যদি এটা দিস তাহলে দিতে পারিস। তাহলে করা এটার জন্য 4টা ঘর লাগছে। তাহলে এফ ডি বা ডি এগুলোর দরকার না, বা মিড ভ্যালু এটাও এখানে আপাতত লাগছে না। এবার গেল মোড। মোডের সূত্রটা কোনটা? মোডের সূত্র দেখ, এল প্লাস ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস 2 ইন্টু ক্লাস ইন্টারভ্যাল। এখানে এল কি, এখানেও লোয়ার লিমিট বা লোয়ার স্কোর্স অফ মোড ক্লাস, ওখানে লোয়ার স্কোর্স অফ ছিল মিডিয়ান ক্লাস, যেহেতু মিডিয়ান নির্ণয়, এটা যেহেতু মোড নির্ণয়, প্রযোজক নির্ণয়, তার মানে মোড ক্লাস, লোয়ার স্কোর্স অফ মোড ক্লাস। আচ্ছা, আর ডেল ওয়ান কি, ডেল ওয়ান, ডেল টু কি, আর ক্লাস ইন্টারভ্যাল, এটা তো যে দুইটা জানিস। তাহলে ডেল ওয়ান কি? ডেল ওয়ান হলো এই যে প্রচুরক, এখানে ওটাতে যেমন মধ্যক শ্রেণী আমি বের করলাম, তারপরে যেটা থাকবে, যেমন মিডিয়ান ক্ষেত্রে মিন শ্রেণী বের করেছি, মিন শ্রেণীর আমি মিডিয়াম ভ্যালু কী বলে মিড ভ্যালু থেকে বের করেছি, মিডিয়ানের ক্ষেত্রে বের করেছি মিডিয়ান ভ্যালু থেকে। এখন মোডের ক্ষেত্রে বের করবো আমি মোড ভ্যালু থেকে। মোডের ক্ষেত্রে কি, মোড হলো যে প্রচুর শ্রেণী কী বলে ফ্রিকোয়েন্সি আছে আগে, ফ্রিকোয়েন্সি এখানে সর্বোচ্চ, যে সর্বোচ্চ কোনটা আছে, সর্বোচ্চ আছে এই যে 20, এটাই সর্বোচ্চ। এখন এটার যে ফ্রিকোয়েন্সিটা এই যে দেখ, এই যে 20 নাম্বার উইথ লাইস ইন ক্লাস 50 থেকে 59, এই 20টা কোথায় আছে, 20টা আছে 50 থেকে 59, এটাই হলো প্রচুরক শ্রেণী, এটাই বোঝাচ্ছে, মানে এখানে অ্যান্সারটা আছে। এটা প্রত্যেকটাতেই এইভাবে লেখা আছে আর কি। এটারও দেখ 49 থেকে 59 লিখেছিলাম, এটার অ্যান্সার দেখ এটার মধ্যে আছে। এগুলো আসলে উত্তর নির্ণয়ের একটা কৌশল, যে আমি যেটা সঠিক হয়েছি কিনা এটা দেখার জন্য। আচ্ছা যাই হোক, তো এটা কোথায় আছে ওইটা আমি বের করলাম, 20 নাম্বারটা এই যে 20। এখন 20-এর ক্ষেত্রে 20 থেকে ডেল ওয়ানটা মানে কি, ডেল ওয়ান হলো 20 থেকে 15, মানে আগেরটা বাদ, আগের সংখ্যাটা বাদ, 20 থেকে 15 বাদ দিলে কত হয় 5, আর ডেল টুটা হলো 20 থেকে 18 পরের সংখ্যাটা বাদ। মানে এখানে লিখে রেখেছি যে ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস, মানে ওই 20 মাইনাস কি, মাইনাস হলো প্রিসিডিং ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস। প্রিসিডিং মানে কি, একটু আগে বললাম যে পূর্ববর্তী, আর সাকসিডিং দিয়ে আমি বুঝেছি পরবর্তী। তাহলে প্রথম যেটা ডেল ওয়ানটা হলো ফ্রিকোয়েন্সি, মানে যে সংখ্যাটা 20 আর কি, 20 থেকে 15 বাদ, এটাই থিওরি কথাতে লিখতে গেলে এইভাবে, প্রিসিডিং ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস। আর ডেল টুটা হলো ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস মাইনাস সাকসিডিং ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস, মানে এটা তাহলে 20 থেকে 15 বাদ দিলে 5, এই যে এটাই ডেল ওয়ান, আর এটা ডেল ওয়ানের মানটাই দেখে এখানে বসানো আছে। ডেল টুটা হলো 20 থেকে পরের সংখ্যা, মানে 18 বাদ, তাহলে 18 বাদ দিলে কত 2, আর ইন্টু ক্লাস ইন্টারভ্যাল 10, তাহলে 49 এটা হিসাব করে দেখবো এটা। তো আমি যেটা আগে বলছিলাম যে উত্তর চেক করার পদ্ধতি, এখানে এই যে লিখে রেখেছিলাম যে মোড ক্লাসটা কোথায় থাকতে পারে, সেটা হলো এই যে 49 থেকে 59-এর মধ্যে। দেখ অ্যান্সার এই দুটার মধ্যেই আছে, এটা চেক করতে পারি পরে যে আসলে আমার অ্যান্সার ঠিক আছে কিনা। এই যে এটার ক্ষেত্রেও দেখ, বলেছিলাম কতর মধ্যে থাকবে 49 থেকে 59, এটাও দেখ 58, কাছাকাছি মান আছে, 59, 58, এখানেও 56, কাছাকাছি মান, এগুলোর মধ্যেই। তো এটাই আশা করি বুঝছি, যেখানে এই তিনটা, এটা করলে মোটামুটি হয়ে যায়। এটা করলে আমাদের সিটির যে কোশ্চেন ছিল মিন মিডিয়ানের, ওইটা হয়ে যায়। দেখ ওইখান থেকেই প্রশ্ন আসছিল প্রথমটা, এই যে মিন, ওই টপিক থেকে মিন আর মিডিয়ান দিয়েছিল, এখানে দেখ ওই রকমভাবেই আছে, মানে একটা টাইপ হয়ে যায়। এই তো।